সুভাষচন্দ্রের রাজনৈতিক চিন্তায় বিবেকানন্দের কি প্রভাব, এটা খুব বেশি আলোচিত হয়েছে বলে আমার জানা নেই। আমি সেই জায়গাটা একটু আলোকপাত করার চেষ্টা করব। মনে রাখতে হবে, সুভাষচন্দ্র ছিলেন আপাদমস্তক একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, আর বিবেকানন্দ রাজনীতি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতেন। বিভিন্ন চিঠিপত্রে বলছেন, আমি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নই, আমার লেখাপত্রে রাজনীতির সন্ধান করো না ইত্যাদি। কিন্তু আমাদের মনে হয় বিবেকানন্দের সামগ্রিক রচনা যদি আমরা দেখি, তাহলে যে বিবেকানন্দের মধ্যে রাজনৈতিক চেতনা যথেষ্টই ছিল, তার চিন্তা ভাবনায় রাজনীতির উপাদান যথেষ্টই ছিল। তিনি কেবল এইটা সচেতন ভাবে এই দূরত্ব রাখতেন এই কারণেই যে তা না হলে ব্রিটিশ সরকার, ঔপনিবেশিক সরকার তাকে হেনস্থা করবে এমন ভাবে যে তার মূল কাজকর্ম, যেটা কিনা বেদান্তের প্রচার, দেশকে জাগিয়ে তোলা এবং রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা, এই কাজগুলো ব্যাহত হবে। এবং তিনি জানতেন তার কার্যকাল খুব বেশি নয়, স্বল্পায়ু তিনি, এটা তার জানাই ছিল। বেশি দিন সময় তিনি পাবেন না, অল্প সময়ে সব কাজ করে ফেলতে হবে। ওই সময় সারা ভারত ঘুরেছেন, পাশ্চাত্যে দুবার গেছেন, ফলে ওই অল্প সময়ের মধ্যে এত কাজ করতে গেলে যদি এই সরকারের সঙ্গে আবার লড়াইটা করে আর একটা ফ্রন্ট খুলতে হয়, সেটা তার পক্ষে ডিল করা সম্ভব হবে না। তাই তিনি রাজনীতি থেকে দূরত্ব রাখার কথা বলতেন। আর দ্বিতীয়ত হচ্ছে, সাধারণভাবে রাজনীতি বলতে আমরা যা বুঝি, বিবেকানন্দ সেটাকে ঠিক রাজনীতি বলতেন না। কি বলতেন সেটা আমরা পরে আলোচনায় আসবো। কিন্তু তার বক্তব্যে, তার চিন্তায় রাজনীতির উপাদান ছিল, এটা অনস্বীকার্য। তার স্বাধীনতার সংগ্রামের সঙ্গে যুক্ত সব ধারার রাজনৈতিক নেতৃত্ব তারা বিবেকানন্দের দ্বারা প্রভাবিত হয়েছিলেন, এবং সুভাষ ছিলেন তাদের মধ্যে অগ্রণী। এ কথাটা বলার অপেক্ষা রাখে না। আমরা যেটা দেখব, আমি এখানে 9টা পয়েন্ট এখানে উল্লেখ করার চেষ্টা করব। এই 9টা পয়েন্টে আমরা বোঝার চেষ্টা করব যে এই কথা ঠিক যে সুভাষের প্রত্যেকটি রাজনৈতিক সিদ্ধান্তই বিবেকানন্দের চিন্তার সঙ্গে মিলিয়ে দেখা সেটা সম্ভব নয়। কিন্তু এই তার যে রাজনৈতিক সিদ্ধান্তগুলো, সেগুলো যে চিন্তা ভাবনার বা নৈতিকতার অবস্থান থেকে গৃহীত হয়েছে, সেই সামগ্রিক মনোভাব, তার রাজনৈতিক দীক্ষা, সেইটাকে কিভাবে বিবেকানন্দের চিন্তা প্রভাবিত করেছিল, আমি ওই জন্য বলেছি চেতনা। সেই চেতনায় বিবেকানন্দের যে কি প্রভাব ছিল, সেইটাকে আমরা বোঝার চেষ্টা করব।